আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। একদম ফুলে শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করতেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো আজকে মূলা, বেগুন, কুমড়ো বড়ি আর মাছ দিয়ে রান্না করব। আর এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে মূলা কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে মাছ আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে মাছটা ভেজে নেওয়া হচ্ছে। আর ফার্স্টে কুমড়ো বড়িটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। কুমড়ো বড়ি ছাড়া শীতের সবজি একদম অসম্পূর্ণ থাকে। এদিকে রান্না করার জন্য আমি পেঁয়াজ, মরিচ আর গোটা জিরা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া। মশলাটা এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখেন মশলাটা কষিয়ে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা মূলাগুলো উঠিয়ে দিয়েছি। মূলাটা কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এক্সট্রা পানি দিয়ে দিব মূলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। মূলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। মূলাটা ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন আর পালং শাক কেটে ধুয়ে রেখেছিলাম। এখন ওই ঝোলের উপরেই এখন ফার্স্টে আমি দিয়ে দিয়েছি বেগুন আর দিয়ে দিব পালং শাক কেটে রাখাগুলো। এইভাবে মূলা, বেগুন, বড়ি, মাছ দিয়ে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে তো এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। মাছের পিসগুলো এখন আমি পালং শাকের উপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কুমড়ো বড়িগুলো। আমাদের কুষ্টিয়াতে কিন্তু কুমড়ো বড়িটা অনেক ফেমাস একটি খাবার শীতের সময়। মানে কোনো সবজিতেই না দিলে আমার কাছে খাইতে ভালো লাগে না। সব সবজিতেই আমি অনেক পছন্দ করি কুমড়ো বড়িটা। এরপরে কিন্তু শেয়ার করব কুমড়ো বড়ি কীভাবে তৈরি হয়, কারণ আমি বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার পরে আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুরো কুমড়ো বড়ির প্রসেসিংটা কিভাবে ফার্স্টে থেকে কিভাবে কি তৈরি করতে হয় ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। একবার খুব ভালোভাবে আমি নেড়ে দিয়েছি আর এটা খুব ভালোভাবে এখন সাবধানে নাড়তে হবে, কারণ বেগুন সব কিছুই নরম হয়ে আসছে। এখন নামিয়ে নিব, হয়ে গিয়েছে রান্নাটা। এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। যারা এইভাবে ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে দুপুরের জন্য এই যে পুঁই শাকের বিচি রান্না করেছি। এই যে এইটাও আমার অনেক ভালো লাগে খাইতে। আর এইদিকে বেগুন, বড়ি, মাছ রান্না করেছি। আজকে দুপুরের মেনু আমাদের এইটাই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।